বাংলাদেশ থেকে তাদের কূটনৈতিক পরিবারদের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। সাধারণত একটা দেশ কোন পরিস্থিতিতে তাদের কূটনৈতিকদের নন ফ্যামিলি পোস্টিংয়ের ঘোষণা দেয়? তবে কি বাংলাদেশকে বাদ দিয়ে সিদ্ধান্ত নিচ্ছে আইসিসি? তবে কি বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়? বাংলাদেশ থেকে কূটনৈতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। আহ, এই খবরটি আমরা কাল রাত থেকেই আসলে এই খবরটা দেখছি এবং আহ, বেশ এটা কিন্তু খুব ইঙ্গিতবহ। দেখুন, বাংলাদেশে ভারতের হাই কমিশন ও সহকারী হাই কমিশনগুলোতে যে দায়িত্বরত কূটনৈতিক এবং কর্মকর্তারা আছেন তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে নয়াদিল্লি, মানে ভারতীয় সরকার। এটা মোটেও স্পোর্টসের সংবাদ নয় নয় কিন্তু এটা আমাদের স্পোর্টসের জন্যও খুব ইঙ্গিতপূর্ণ। মানে এই সিদ্ধান্ত এমন সময় নিল, ঠিক তার কয়েক সপ্তাহ পরে বাংলাদেশের জাতীয় ইলেকশন। ইলেকশনের সঙ্গে স্পোর্টসের সম্পর্ক না থাকুক, কিন্তু আজ কিন্তু বাংলাদেশে একটা স্পোর্টসের একটা বড় একটা সিদ্ধান্ত আসতে পারে, সেটির সঙ্গে ভারত খুব ভালোভাবে জড়িয়ে। আপনারা জানেন, টি-20 ওয়ার্ল্ড কাপের বাংলাদেশ খেলা না খেলা নিয়ে একটা যে অনিশ্চয়তার সুতোয় দুলছে পুরো বিষয়টি। দুবাই টাইম বিকেল 4টা, বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় আইসিসির একটা বোর্ড মিটিং আছে বলেই জানি। বাংলাদেশের আইসিসির বোর্ড মিটিং মানে হচ্ছে তাদের সর্বোচ্চ যে সভাটা, যেখানে প্রত্যেকটা ক্রিকেট বোর্ডের, বিশেষ করে ফুল মেম্বার বোর্ডের সভাপতিরা উপস্থিত থাকেন। বাংলাদেশের পক্ষে থাকবেন পিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এবং অন্যান্য বোর্ডের যারা প্রেসিডেন্ট তারা উপস্থিত থাকবেন। সেই বোর্ড মিটিংটার দিকে আমরা অধীর অপেক্ষায় তাকিয়ে আছি, খুব দুরু দুরু বুকে বা দুরু দুরু অপেক্ষা, একটা উদ্বেগ নিয়ে অপেক্ষা। কারণ এই মিটিং থেকে একটা ফাইনাল ডিসিশন আজকে আইসিসি জানিয়ে দেবে, এরকমই খবর। বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে কি যাবে না, বাংলাদেশকে বাদ দিয়েই বিশ্বকাপ হবে কি হবে না। বাংলাদেশ যে ভারতে খেলতে যাবে না টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো, এটা মোটামুটি একদম নিঃসন্দেহ। এই সিদ্ধান্ত থেকে বিসিবি এবং তাদের সরকার, অর্থাৎ বাংলাদেশ সরকার অটল। বাংলাদেশ এই পরিস্থিতিতে কোনোভাবেই বিশ্বকাপের ম্যাচ ইন্ডিয়ায় খেলতে যাবে না। অনেক অনেক অপশন, বিকল্প ইন্ডিয়ার ভেতরে যত অপশনই আইসিসি দেখিয়েছে, অনেক চিঠি চালাচালি, অনেক মিটিং হয়েছে, কিন্তু বাংলাদেশ কিছুতেই এই পরিস্থিতিতে, বর্তমান যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে, এখানে ভারতে খেলতে তারা যাবে না। বাংলাদেশের সেক্ষেত্রে, কারণ তারা মনে করে বাংলাদেশ মনে করে তারা ইন্ডিয়াতে সেফ না এখন এই মুহূর্তে। টিমের সদস্য যারা থাকবেন, তার বাইরে বিসিবির অফিসিয়ালস, বাংলাদেশের যারা সাংবাদিকরা কাভার করতে যাবেন, যে কাউকে শতভাগ নিরাপত্তা দেওয়ার পরিস্থিতি ওখানে নেই বাংলাদেশ সরকার মনে করে। তারা কেন নিরাপদ বোধ করে না? কারণ ভারত যখন নিরাপত্তার কারণ দেখিয়ে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে যখন বাদ দেওয়া হয়েছে, সেখানে বাংলাদেশ কিভাবে পুরো টিমকে তারা নিরাপত্তা দেবে, বাংলাদেশের যারাই যাবে তাদেরকে কিভাবে নিরাপত্তা দেবে, এই ইস্যুটা তখন থেকে এসেছে। এবং এটা আমরা অবভিয়াসলি বুঝতে পারছি, এটা যতটা না ছিল খেলা, তার চেয়ে ছিল পলিটিক্যাল একটা ডিসিশন। সুতরাং খেলার মধ্যে আর কোনো বিষয় নেই, এটা টোটালি দুই দেশের একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। আরও আরেকটি সিদ্ধান্ত আমরা আজকে যেটা বুঝলাম, ভারতীয় যে কূটনৈতিকরা বাংলাদেশে তারা কর্মরত আছেন, তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার এর অর্থ হচ্ছে এখানেও তারা অনেক কিছুতে মানে এটা পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা তাদের সরকারের। তারা এখানে নিরাপত্তাজনিত যে বিষয়টা চলে আসছে, সে কারণে আগে পরিবারের সদস্যদের তারা ফিরিয়ে নিচ্ছে। তার মানে বাংলাদেশ নিয়ে যদি আজকে কোনো কঠিন সিদ্ধান্ত আসে আইসিসি থেকে, মানে যেহেতু বাংলাদেশ ইন্ডিয়াতে টি-20 বিশ্বকাপ খেলবে না, তারা খেলতে যায় শ্রীলঙ্কাতে, তাদের ম্যাচগুলোকে তারা বলছে রিলোকেট করে দেন, আমরা ওখানে খেলতে সেফ ফিল করছি না। তো ভারত কোনোভাবেই বাংলাদেশের ম্যাচ তারা তাদের দেশের বাইরে দেবে না। এই যখন দুই দেশেরই অনড় অবস্থান, তার মানে বাংলাদেশকে বাইরে রেখে বিশ্বকাপ হবে। বাংলাদেশকে বাদ দিয়েই যদি বিশ্বকাপ হতে হয়, তাহলে কিন্তু এটার অনেক ক্রিয়া প্রতিক্রিয়া বা হওয়ার আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ এই আশঙ্কাগুলো এই কারণে করছি, বাংলাদেশের এই সিদ্ধান্তটা যখন নেবে আইসিসি, স্বাভাবিকভাবে বাংলাদেশের ক্রিকেট দর্শকরা তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করার একটা আশঙ্কা থাকেই। কারণ সাধারণভাবে এটা মেনে নেওয়া আসলে যে কোনো ক্রিকেট ফ্যানেরই খুব টাফ। তো স্বাভাবিকভাবে আমরা আমরা আশা করি সব কিছু সুন্দরভাবে সেটেল হবে, ভালো সমাধানই হবে, সে আশায় স্টিল করছে। আমরা কোনো রকম, আবারও বলছি, কোনো রকম আমরা কোনো নেগেটিভ বা কোনো বিষয় আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই পজিটিভ, আমরা খেলতে চাই বিশ্বকাপ, বাংলাদেশ খেলতে চাই এবং বাংলাদেশের চাওয়া পূরণ হবে, এরকমই বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা চায়। সব মিলিয়ে আসলে পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে, এটা আমি আসলে এমন সময় কথাটা বলছি, মানে আমারও খুব উদ্বেগ ভরা একটা অপেক্ষা, কি হয় কি না হয়।
তো এই পরিস্থিতিতে মনে হচ্ছে যে একটা কঠিন সিদ্ধান্ত যদি এসে যায় তখন কি পরিস্থিতি? সব মিলিয়ে আর কি আমরা খুব ওয়েট করছি। সেক্ষেত্রে বিসিবিও অনেক পথ ভেবে রাখছে। যেমন তারা আজকে এই মিটিংটার আগে তারা অনেক ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছে। আমি যতদূর জানি গত কিছুদিনে তাদের ক্রিকেট ডিপ্লোম্যাসির সর্বোচ্চটা তারা ট্রাই করেছে। সব ফুল মেম্বারদেরকে তাদের প্রতি বিশেষ করে যাদের সমমনা তাদের বিসিবি সমমনা যে ক্রিকেট বোর্ডগুলো আছে চেষ্টা করেছে তাদের পক্ষে যেন সাপোর্টটা থাকে। যেন তারা বলে যে বাংলাদেশ যে চাওয়াটা চাচ্ছে সেটা ন্যায্য, আইনসঙ্গত, তাদের চাওয়াটা পূরণ হোক। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড গত কিছুদিনে আমরা মানে বিভিন্ন খবরে দেখেছি, বিসিবি অফিসিয়ালি কখনো কিছু বলেনি, কিন্তু আজকে আমরা যে খবরটা জানলাম যে পাকিস্তান ক্রিকেট বোর্ড অফিসিয়ালি আইসিসিকে চিঠি দিয়েছে। আইসিসিকে বলেছে বাংলাদেশের তারা যে চাওয়াটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা চাচ্ছে সেটা তার প্রতি তাদের সমর্থন রয়েছে। এই আনুষ্ঠানিক চিঠির মানে কিন্তু অনেক। তার মানে আজকে বোর্ড মিটিংয়ের মধ্যে প্রকাশ্যে বাংলাদেশকে তারা সাপোর্ট দিবে। তো এইভাবে যদি আরও কয়েকটা ক্রিকেট বোর্ডের সাপোর্ট বাংলাদেশ পায় মিটিংয়ে, তাহলে আইসিসির পক্ষে খুব কঠিন হতে পারে সিদ্ধান্ত নেওয়া, বা বাংলাদেশের চাওয়াটাই পূরণ হওয়ার পক্ষেই তারা যেতে পারে। কিন্তু আমরা জানি না কী হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটা ডিপ্লোম্যাটিক রিলেশনটা বা অন্যান্য ক্রিকেট বোর্ডের সঙ্গে, বা তারা কতটা রাজি করাতে পেরেছে অন্যান্য ক্রিকেট বোর্ডের সঙ্গে। আমি যতদূর জানি বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তিনি সারা রাত জেগে বিভিন্ন টাইম জোনে থাকা অন্যান্য ক্রিকেট বোর্ডের সঙ্গে অবিরত যোগাযোগ রেখেছেন। অবিরত তিনি চেষ্টা করেছেন তাদের সঙ্গে বাংলাদেশের পক্ষে সাপোর্টটা যেন থাকে সেটা রাজি করাতে। আমরা জানি না আজকে বোর্ড মিটিংয়ে কী হবে, তারা সাপোর্ট দিবে কি না বাংলাদেশকে। আবার একই সঙ্গে বিসিবি আইনগত বিষয়গুলো ভাবছে। বাংলাদেশকে যদি বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি, তারা এটাকে ইন্টারন্যাশনালি আইনগতভাবে তারা কীভাবে লড়াইটা করতে পারে করবে, তাদের ন্যায্য আইনসঙ্গত চাওয়াটা আদায় করার জন্য হতে পারে তারা আন্তর্জাতিক ক্রীড়া আদালত সংস্থাতেও তারা দ্বারস্থ হতে পারে, যদি বাংলাদেশের পক্ষে ফলটা তাদের চাওয়াটা না আসে, সিদ্ধান্তটা যদি বাংলাদেশের বিপক্ষে যায়। আরও অনেক বিষয় আছে, অনেক জটিলতা আছে, সেদিকেও তারা ভেবে দেখছে। সব মিলে আসলে আমাদের এখন অপেক্ষা বিকেলের মিটিংয়ে কী সিদ্ধান্ত আসে।